হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কাল আমি বলেছিলাম ধ্যান কিভাবে করা উচিত। আজ আমি বলবো ধ্যানের দ্বিতীয় বিধি। আপনি একান্তে বসে চোখ বন্ধ করে ওই চিন্তা করুন যে সৎচিৎ আনন্দ ঘনরূপী সমুদ্রের বিশাল বন্যা এসেছে এবং আপনি তার গভীরে ডুবে রয়েছেন। অনন্ত বিজ্ঞানানন্দ ঘন সমুদ্র নিমজ্জিত রয়েছে। সমগ্র সংসার পরমাত্মার সংকল্পের মধ্যে ছিল। তিনি সংকল্প ত্যাগ করেছেন, ফলে আমাকে ছাড়া সমগ্র সংসার অবিদ্যমান হয়ে গিয়ে সর্বত্র এক সচ্চিদানন্দ ঘন পরমাত্মাই থেকে গিয়েছেন। আমি পরমাত্মাকে ধ্যান করছি, তাতে পরমাত্মার সংকল্প রয়েছে। আমি ছাড়া আর সব কিছুই অবিদ্যমান রয়েছে। যখন পরমাত্মা আমায় ছেড়ে দেবেন তখন আমিও থাকবো না, কেবল পরমাত্মাই থাকবে। যদি পরমাত্মা আমাকে না ছেড়ে স্মরণে রাখেন তাহলে খুবই আনন্দের কথা। এইভাবে ভেদসহ নিরাকারের উপাসনা করুন। এতে সাধনকালের সময় ভেদ এবং সিদ্ধিকালের সময় অভেদ থাকে। পরমাত্মা আমায় ছেড়ে দিয়েছেন, তখন এক পরমাত্মাই থেকে গিয়েছেন। এটি হলো উপায়। এর অতিরিক্ত নিরাকারের ধ্যানের আরও কয়েকটি উপায় আছে। নিরাকারের ধ্যান দুভাবে হয়, ভেদের দ্বারা এবং অভেদের দ্বারা। দুটির ফল এক অভিন্ন পরমাত্মাকে লাভ করা। যারা জীবকে সর্বদা পরিচ্ছিন্ন মনে করে পরমাত্মার সঙ্গে কখনো অভেদ মানে না, তাদের মুক্তিও হয় স্বল্পকালীন। চিরকালের জন্য তারা মুক্ত হয় না। প্রলয়ের পর তাদের ফিরে আসতেই হয়। এই মুক্তিবাদীর ফলে তারা ব্রহ্মকে পেয়েও দূরে থাকেন। এবার সাকারের ধ্যান সম্পর্কে কিছু বলা যাক। সাকারের উপাসনার ফল দুরকম। সাধক যদি সদ্য মুক্তি চান, শুদ্ধ ব্রহ্মে একরূপ হয়ে মিশে যেতে চান, তাকে একাকার হন, তার সত্য মুক্ত হয়ে যায়। কিন্তু তিনি যদি এই রকম ইচ্ছা করেন যে তিনি দাস, সেবক অথবা সখা হয়ে ভগবানের সমীপে নিবাস করে প্রেমানন্দ ভোগ করবেন, কিংবা আলাদা থেকে জগতে ভগবত প্রেম প্রচাররূপী পরম সেবা করবেন, তাহলে তিনি সালোক্য, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য প্রভৃতি মুক্তিগুলির মধ্যে ইচ্ছা মতো যে কোনো একটি মুক্তি লাভ করতে পারেন। আর তিনি মৃত্যুর পর ভগবানের নিত্যধামে চলে যায়। মহাপ্রলয় পর্যন্ত নিত্যধাম থেকে অন্তিমে পরমাত্মায় মিশে যান, অথবা সংসারের উদ্ধারের নিমিত্ত কারো পুরুষ হয়ে জন্ম নিতে পারেন। কিন্তু জন্ম নিলেও তিনি বন্ধনে আবদ্ধ হন না। মায়া তাকে বিন্দু মাত্র দুঃখ কষ্ট দিতে পারে না। তিনি নিত্য মুক্ত থাকেন। যে নিত্যধামের মধ্য দিয়ে এই রকম সাধক গমন করেন, সেই পরমধাম সব কিছুর উপরে সর্বশ্রেষ্ঠ। তার উপরে এক সচিদানন্দ ঘন নিরাকার শুদ্ধ ব্রহ্ম, আর কিছুই নেই। তিনি চিরকালীন, সকল লোকের বিনাশ হয়ে গেলেও তার স্থিতি থাকে। তার স্বরূপ কেমন, যিনি যেখানে যান কেবল তিনি সেখানেই বলতে পারেন। সেখানে গেলে সকল ভ্রান্তির অবসান হয়। তার সম্পর্কে ভিন্ন ভিন্ন কল্পনাগুলো সেখানে এক যথার্থ সত্য স্বরূপে পরিণত হয়ে যায়। মহাত্মারা বলে থাকেন, সেখানে গেলে ভক্তেরা প্রায়শই সেই সব শক্তি ও সিদ্ধি লাভ করেন যা ভগবানের মধ্যে বিদ্যমান। কিন্তু সেই ভক্তরা ভগবানের সৃষ্টি কার্যের বিরুদ্ধে কখনোই সেগুলোর প্রয়োগ করেন না। সেই মহামহিম প্রভুর দাস, সখা অথবা সেবকে পরিণত হয়ে সেই পরমধামের সমীপে বসবাস করেন। সর্বদা তারই আজ্ঞানুসারে চলেন। গীতার ৮ম অধ্যায়ে ২৪তম শ্লোকে এই পরমধামের যাত্রী সাধকের কথা বলা হয়েছে।
বৃহদারণ্যক এবং ছান্দোক্য উপনিষদে এই অচির মার্গের বিস্তৃত বর্ণনা আছে। সম্ভবত এই নিত্যধামকেই ভগবান শ্রীকৃষ্ণের উপাসকেরা গোলকে এবং ভগবান শ্রীরামের উপাসকেরা সাকেত লোক বলে থাকেন। বেদে একই সত্যলোক এবং ব্রহ্মলোক বলা হয়েছে। ব্রহ্মলোক নয় যেখানে ব্রহ্মা বাস করেন, যার বর্ণনা গীতার ৮ম অধ্যায় ১৬ শ্লোকে পূর্বার্ধে আছে। ভগবানের সাকার রূপে তার এই নিত্যধাম বিরাজ করেন। তাই সাকার রূপ মেনে নিয়ে যারা নিত্য পরম ধামকে মানেন না তারা বিরাট ভুল করেন। এই হলো ধ্যানের দ্বিতীয় বিধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।